আমার নাম ইউসুফ। আপনাদের জায়গায় আপনার নাম দিয়ে একটু চিন্তা করুন। আমার নাম ইউসুফ, আমি সুস্থ মানুষ, আমার অনেক প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। আমি হঠাৎ অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার বিবি, আমার সন্তানেরা আমার সেবা চর্চা করছে, আমাকে তারা সেবা চর্চা করছে। আমার প্রতিবেশী যারা রয়েছে তারা আমার খোঁজ খবর নিচ্ছে, আমার জন্য ফলমূল নিয়ে আসছে। যারা আমার প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তারা আমার খোঁজ খবর নিচ্ছে। এই ইউসুফ নিজের জীবন দিয়ে উপলব্ধি করুন, নিজেকে এই জায়গায় বসিয়ে একটু উপলব্ধি করুন, একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবী এই সম্পর্কে আপনার ধারণা পাল্টিয়ে যাবে। আমি ইউসুফ যখন হঠাৎ কিছুদিন পর এই অসুস্থ অবস্থায় যখন আমি মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পরে আমার পিতা আমার নাম রাখলো, সুন্দর নাম রেখেছে ইউসুফ নাম। আমার পিতা তখন আর বলছে না, আমার চাচা আর বলছে না, আমার প্রতিবেশী আমাকে আর বলছে না, আমার নাম ধরে বলছে না ওই ইউসুফকে নিয়ে এসো। তখন বলবে ওই লাশটাকে নিয়ে এসো, তাকে গোসল করানো হবে। আমাকে নিয়ে আসা হলো, আমার গায়ে গরম পানি ঢালছে। গরম পানি আমি সইতে পারছি না, আমি বলতে পারছি না বাবা আমার কষ্ট হচ্ছে, চাচা আমার কষ্ট হচ্ছে, প্রতিবেশী আমার কষ্ট হচ্ছে, এত গরম পানি আমার শরীরে সইছে না, তোমরা একটু ঠান্ডা করে নাও। আমি তাদেরকে বোঝাতে পারছি না, আমার ওই উপলব্ধি নেই, বলার মতো সক্ষমতা নেই। আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছি। আমাকে কি করা হলো, আমাকে গোসলের শেষে আমাকে কাফন দিয়ে মোড়ানো হলো। দেখেন এই ঠান্ডার সময় যখন আমি লেপের ভিতর মাথা দিয়ে শুয়ে থাকি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, অথচ আমাকে ওই কাফন দিয়ে আমার মাথা সহ মোড়ানো হলো। আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমার পিতা আমাকে নিয়ে যাচ্ছে, আমার প্রতিবেশী আমাকে নিয়ে যাচ্ছে, হয়তোবা আমার দাদাও আমাকে নিয়ে যাচ্ছে। আমাকে জানাজা দিয়ে হলো, জানাজা শেষে আমাকে কবরে রাখা হলো। এই যে শীতের সময় সাথে মাটি, এখানে আমাকে রাখা হলো। কত ঠান্ডা লাগছে আমাকে, আমি বলতে পারছি না আমাকে ঠান্ডা লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তোমরা এখান থেকে তুলে নাও। সেই সক্ষমতা আপনার আমার থাকবে না। আমার উপর দিয়ে মাটি চাপা দেওয়া হলো, খাড়াল দিয়ে মাটি দেওয়া হলো। এই যে অন্ধকার ঘর, ছোটবেলায় যখন প্রসাব করতে যাইব মাকে ডাকতাম, ও মা একটু বাইর হও না, আমি প্রসাব করতে যাইব। এখন পর্যন্ত যখন রাত গভীর হয়, রাত গভীর হইলে কোথাও থেকে যখন আসি তাও একটু ভয় লাগে। অথচ ওই বাগানের নিচে, বাঁশের ঝাড়ের নিচে আমাকে একা রাখা হলো। এই যে কত শীত যায়, এই যে কত বর্ষা যায়, এই যে কত গরম যায়, আমার কোনো প্রতিবেশী, আমার কোনো সন্তান, আমার কোনো ভাই ওই কবরের পাশে গিয়ে বলে না আল্লাহ ওই আমার প্রতিবেশীকে ক্ষমা করো, আল্লাহ আমার পিতাকে ক্ষমা করো, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করো। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, যতদিন দিতে পারবেন, পৃথিবী আপনার কথা মনে রাখবে। যখনই আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনার কথা আর কেউ মনে রাখবে না। অর্থাৎ যতদিন দিতে পারবেন ততদিন মনে রাখবে, আপনি চলে যাবেন, আপনার কথা আর কেউ মনে রাখবে না। যেমনি ভাবে আপনি আপনার দাদার কথা ভুলে গেছেন, আপনার দাদির কথা ভুলে গেছেন, আপনার পিতার কথা ভুলে গেছেন, যেমনি ভাবে আপনি আপনার মাতার কথা ভুলে গেছেন। আজ অনেক দিন হয়ে গেছে, দেখেন আপনার পিতামাতা মারা গেছে, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারেন না। দুনিয়া নিয়ে মত্ত রয়েছে, দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে।